প্রেমানন্দে হরিবল। অশ্ব প্রসাদাৎ ভাগবত প্রসাদ। অশ্ব প্রসাদন্ন গতিকত অপি ধেয়ং স্তবাংস্তস্য অশ স্ত্রী সন্ধাং বন্ধে গুরুশ্রী চরণার বৃন্দ। অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চস্করোন্মিলিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। নমো মহাবদন্নায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নামনে গৌরতিষে নম। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমঃস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনী বনেশ্বরী বৃষভানু সুতে দেবী তং প্রণামামি হরিপ্রিয়। ওং বৃন্দাবৈ তুলসীদেবৈ প্রিয়ায় কেশবর্ষচ যুগল ভক্তি কৃষ্ণ ভক্তি বিষ্ণু ভক্তি প্রদে দেবী সত্যভক্তই নমো নমঃ। বঞ্চকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো সর্ববৈষ্ণবেভ্যো নমঃ। সব শ্রোতা বৈষ্ণবের করি নমস্কার, সকলেই পদধূলি দিন মস্তকে। শুধু ভক্তমণ্ডলী, ভাগবত অমিয়ময় রসাস্বাদন এ নরধমের বদনে একেবারেই অসম্ভব, ইয়াতে কোনো সন্দেহ নেই। তো আমার দীক্ষা গুরু শ্রী পাদ পদ্ম মাগুরা আড়পাড়াস্থ শ্রী শ্রী গৌর গোপাল সেবাশ্রমের সেবাচার্য পরম দয়াল শ্রীল শ্রী শ্রী ভক্তি প্রকাশানন্দ গোস্বামী প্রভুপদ এবং এই নরাধমের ভাগবত আচার্য প্রভুপদ করিংচি শ্রী শ্রী রাধা গোবিন্দ সেবাশ্রমের সেবাচার্য পরম দয়াল দীনতার মূর্ত প্রতীক বিগ্রহ শ্রীল শ্রী শ্রী ভক্তি নিতাই দাস নারায়ণোত্তম গোস্বামী প্রভুপদ উভয়ের চরণধূলির অহৈতুকী কৃপা প্রসাদকে সম্বল করে আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের চরণধূলির আশীর্বাদে অল্প একটু সময় এই হরিকথায় প্রবেশ। ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শ্রী রাধে রাধে শ্যাম। ঈশ্বরী ভক্তমণ্ডলী, আসলে আমরা আমাদের এই জাগতিক জগতে যে সমাজে আমরা ওঠা বসা করি, আমরা দেখতে পাই এহেন একটা মহৎ অনুষ্ঠান। এটা কিন্তু এক প্রকারের মহৎ অনুষ্ঠান। জন্মতিথি উপলক্ষে এই যে সাধুগুরু বৈষ্ণবের আগমন ঘটিয়ে এখানে নব বৃন্দাবন সৃষ্টি করেছেন। পাশাপাশি এই নব বৃন্দাবনে আমাদের মতো যে সকল ভক্ত আমরা এখানে উপনীত হয়েছে, শ্রী গুরু নিতাই গৌর সীতানাথ প্রীতি প্রেমানন্দে হরিবল। পাশাপাশি যে সকল ভক্তবৃন্দ আমরা এখানে উপনীত হয়েছি, আমাদের এই যে সাধুসঙ্গ করার একটু প্রয়াস জুগিয়েছেন, আমাদেরকে একটু সুযোগ করে দিয়েছেন। ভগবান যেন এই গৃহস্বামীর মঙ্গল করেন। শুধু ভক্তমণ্ডলী, গীতায় শ্রীমদ্ ভাগবত গীতায় ভগবান আমাদেরকে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন
চতুর্বেদা ভজন্তে মাং জনা সকৃতে নাহর্জুন আর্ত জিজ্ঞাসু অর্থার্থী জ্ঞানী চ ভারত সব। আমাদের এই শ্লোকে ভগবান জানিয়ে দিচ্ছেন কি মা জানেন? 4 প্রকারের সুকৃতিশালী ভক্ত আমাকে ভজনা করেন। তাহলে মা, এই যে 4 প্রকারের সুকৃতিশালী ভক্তের কথা বলা হয়েছে, এই 4 প্রকারের সুকৃতিশালী ভক্ত সবাই কিন্তু ভগবানের প্রিয়, কিন্তু এখানে ভগবান একটু কিন্তু স্পষ্টভাবে আমাদেরকে এও জানিয়ে দিয়েছেন যে যারা জ্ঞানী ভক্ত আমার সব থেকে প্রিয় তারা। এখন বলা যেতে পারে যে জ্ঞানী ভক্তের স্বরূপটা কেমন। আমরা সবাই মহাভারতের অন্যতম চরিত্র মাতা কুন্তির কথা সবাই আমরা জানি। এই মাতা কুন্তি, দেখুন জ্ঞানী ভক্ত কারা, জ্ঞানী ভক্তের স্বরূপটা কেমন, আমরা একটু ধ্যান দেওয়ার চেষ্টা করি। কুরুক্ষেত্রের যুদ্ধের সমাপনান্তে, অর্থাৎ যখন যুদ্ধটা শেষ হয়ে গেছে, তখন আমার মাতা কুন্তিকে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে পিসিমা, তুমি তো তোমার জীবদ্দশায় অনেক দুঃখ কষ্ট ভোগ করেছো, অনেক দুঃখ কষ্ট ভোগ করেছো, তা তুমি না আমার বিদায় লগ্নে কিছু একটা চাও, একটা বর চাও, আমি তোমাকে কিছু দিতে চাই। কি ভক্তবৎসল ভগবান আমাদের দেখেছেন না? এ কথাটা না অনেকবার বলেছেন। আমার মাতা কুন্তি চুপচাপ নীরবতা পালন করছেন, কিছুই বলছেন না, কিছুই চাওয়ার নেই, মনে হচ্ছে যেন তার কিছু চাওয়ার। বাবা, জ্ঞানী ভক্তের স্বরূপটা তো এরকমই, সে কিছু চায় না, কিছু প্রকাশ করে না যে আমার এটা দিতে হবে ওটা দিতে হবে, দাও দাও। এসব আমাদের মতো অর্থার্থী ভক্ত যারা, তাদের এরকম চাওয়া থাকে, আমার ধন দাও, সম্পদ দাও, প্রতিপত্তি দাও, আমার মান দাও, যশ দাও, খ্যাতি দাও, শুধু দাও দাও। আমরা সংসারে এসেছি ভগবানের অসীম করুণার ফলে, কিন্তু আমরা সদা সর্বক্ষণ মা চাই দাও এটা নিয়েই পড়ে আছি। কারণ এই মায়াবদ্ধ সংসারে এর থেকে ভালো কিছু আশা করা যায় না তো, যে কারণে আমরা কিন্তু জ্ঞানী ভক্ত হতে পারছি না। কিন্তু ভগবানের শ্রেষ্ঠ ভক্ত তো জ্ঞানী ভক্তরাই, আমাদেরকে জ্ঞানী ভক্ত হতে হবে, চেষ্টা করতে হবে, চেষ্টা করতে দোষ। তো যখন এই কথাটা বারবার বলছেন, তখন মাতা কুন্তি না নীরবতা পালন করছেন, বলছেন পিসিমা, আমি তো বিদায় নিচ্ছি, আমার বিদায় বেলাতে তোমাকে কিছু দিতে চাই, তুমি কিছু চাও। বলছেন, হে পরম দয়াল সখা,
যদি তুমি আমাকে কিছু দিতে চাও তাহলে আমাকে এমন বর দাও যাতে সদা সর্বক্ষণ তোমাকে আমি স্মরণ করতে পারি, তোমাকে আমি স্মরণ করতে পারি, তোমার ভাবনায় আমি ভাবিত থাকতে পারি। তো বলছে ঠিক আছে, তা সেটাই চাও। বলছে আমাকে না, এ পৃথিবীতে যত রকমের দুঃখ কষ্ট আছে তুমি আমাকে সেটাই দাও। বলছে পিসিমা, সারাটা জীবন তুমি দুঃখ কষ্টের ভিতরে তোমার দিনগুলো অতিবাহিত করলে, আর আমি চাইছিলাম তুমি তোমার বাকি জীবনটা একটু সুখে স্বাচ্ছন্দ্যে কাটাও, আর তুমি কিনা আমার কাছে দুঃখ চাইছো। বলছেন হে পরম দয়াল, আমাকে এ পর্যন্ত যতদিন পর্যন্ত আমি দুঃখে ছিলাম তুমি তো আমার পাশে ছিলে, কিন্তু আমার সুখের দিনে না আমি তো তোমাকে ভুলে যাব। তুমি তো আমাকে পাশে, এবং তোমার কথা আমার মনেও। বাবা আমরা কি করি, তার চাওয়াটা দেখেছেন? ভগবান স্বয়ং দিতে চাচ্ছেন, আর উনি বলছেন আমাকে যদি দিতে হয় তাহলে দুঃখ দাও। এই জগতে যত রকমের দুঃখ কষ্ট আছে আমাকে সেটাই দাও, কারণ সুখের ভিতরে যদি আমি থাকি না তাহলে তোমাকে তো আমি ভুলে যাব। আমি সুখ চাই না, আমি দুঃখ চাই। আমাদের চাওয়াটা কেমন বাবা? আমরা কি চাই? সদা সর্বক্ষণ সুখে থাকতে চাই, কারণ সুখের বিভিন্ন বিলাসিতার মধ্যে যদি আমাদের দিনগুলো অতিবাহিত করতে থাকি, আমাদের যে ভগবানের কৃপা বলে এই ধরাধামে আসা, তার কথা কি আমাদের স্মরণে থাকবে মা? থাকবে না। এজন্য শুধু ভক্তমণ্ডলী, আমাদেরকে সংসারে যত রকমের দুঃখ দুর্দশা, যত রকমের বাধা বিপত্তির ভিতরে আমরা থাকি না কেন, কখনোই সেটাকে কষ্ট বলে মনে করবেন না। যদি আমরা কষ্ট বলে মনে করি তাহলে তো ভগবানের সান্নিধ্য আমরা পাবো না। যে কারণে আমাদেরকে সদা সর্বক্ষণ চেষ্টা করতে হবে ভগবানের সান্নিধ্য পাওয়ার জন্য। সংসারে যে বাধা বিপত্তি আসে আসুক। অনেকেই দেখবেন আমাদের সমাজে লোকমুখে আমরা শুনি, আরে তুই তো সদা সর্বক্ষণ এই ভক্ত সেবার সাথে থাকিস, ভক্ত অঙ্গনে থাকিস, ভক্তের সাথে নিত্য গীতে মেতে থাকিস, সদা সর্বক্ষণ আমার পরমারাধ্য ভগবানের কথা ভাবে, এই ভগবানের কথা ভাবনায় ভাবিত থাকিস, কিন্তু তোর এত দুঃখ কষ্ট কেন? আর আমি দেখেছিস আমি তো ভগবানকে কখনো ডাকি না, কিন্তু দেখ দেবী আমি কত সুখে আছি। এহেন মতিভ্রম যদি আমাদের ঘটে না, তাহলে কিন্তু আমাদের এই ভজন সাধন এ সবগুলো কিন্তু নষ্ট হয়ে যাবে। শুধু ভক্তমণ্ডলী, এখানে অনেক আচার্যগণ, ভাগবত আচার্যগণ আছেন, যানাদের শ্রীবদন থেকে আপনারা মুহুর্মুহুর মধুময় হরিকথা বিশ্রাম রাখছি। শুধু ভক্তমণ্ডলী, আমার এই স্বল্প সময়ের রসাস্বাদনে যদি আপনাদের হৃদয়ে কোনো ব্যথা লেগে থাকে, দয়া করে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এই নরধমকে। আর যে মানুষে অধ্যকার এই মহতীয় ভাগবত অনুষ্ঠানের যে গৃহস্বামী আয়োজন করে আমাদেরকে একটু সাধুসঙ্গ করার প্রয়াস জুগিয়েছেন, ভগবান যেন ওনাদের মঙ্গল করেন। পাশাপাশি আমরা যারা এখানে উপনীত হতে পেরেছি, আর যারা মনের বাসনা থাকা সত্ত্বেও এই অঙ্গনে উপনীত হতে পারেননি, ভগবান যেন এই উভয় জনাকেই সুন্দর দৃষ্টিতে রাখেন, এই আশাবাদ ব্যক্ত রেখে আমি আমার অমিয়ময় রসধারার এখানে বিশ্রাম রাখছি। জয় জয় শ্রী গুরু নিতাই গৌর সীতানাথ প্রীতি প্রেমানন্দে হরি বল। জয় শ্রী রাধে রাধে শ্যাম। দাদা কাকে দেব?